সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো বাড়ির সব জানলা দরজাগুলো খুলে দেওয়া। একটু মুক্ত বাতাস ঘরে না আসলে ভালো লাগে না। চোখ খুলুক কি না খুলুক আগেই মনে হয় জানালা দরজাগুলো সব খুলে দিই। যা হোক, ওপাশটা দিয়ে তো এখন সকালে রোদ্দুর আসে না, কিন্তু এই বারান্দাটা দিয়ে এত সুন্দর রোদ্দুর আসে যে কী বলবো। যদিও গরমকালে ভালো লাগে না, শীতকালে ভালো লাগে। সূর্য ওঠা মাত্রই কিন্তু রোদ্দুর চলে আসে। আর এত ঝলমলে রোদ্দুর দেখে মনে হচ্ছে যেন 10টা 11টা বেজে গেছে, কিন্তু ঘড়িতে এখন হয়েছে সবে মাত্র 6:30। যদিও আজকে একটু সকালবেলা আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলুন ওদিকে আবার চাটা বসিয়েছি। একদিকে চা বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। চাটা আমার হয়ে গেছে, কর্তামশাই তো এখনও ওঠেনি। আমি চাটা ততক্ষণে খেয়ে নিই, ও উঠলে ওকে বানিয়ে দেবো। তো ভাবলাম যতক্ষণে আমি চাটা খাবো ততক্ষণে তো ডালটাও হয়ে যাবে, তারপরে একে একে রান্নাগুলো শুরু করব। আজকে আবার বৃহস্পতিবার, একটু তাড়া আছে, তো চা খেয়ে দিনটাকে শুরু করি। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে যে চা নিয়ে বসে পড়েছি। তো চাটা খেয়ে এদিকে রান্নাটাও কিছুটা শুরু করেছি। রান্নাটা ভাবলাম কিছুটা এগিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজোটাও করে নেবো, কারণ প্রত্যেক বৃহস্পতিবার একটু আমার লেটই হয়ে যায়। তো সে কারণে ডালটা বসিয়েছি। তো ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্না আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে, এই ডালটা সাম্বার দিলেই হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার সেরকম কিছু রান্না করিনি, অল্পর মধ্যেই রান্না করেছি, কারণ বাড়িতে সেরকম সবজি কিছুই ছিল না। তো বড়মশাই এখন গেল বাজারে, দেখা যাক কী নিয়ে আসে। আর এখন আর হবে না, এই যা হয়েছে এটা দিয়েই বড়মশাই খেয়ে যাবে। আর আমাদের যদি সেরকম হয় কিছু একটা বানাবো, কারণ যেগুলো রান্না হয়েছে সেগুলো মেয়ের একটাও কিন্তু পছন্দের নয়। কি কি মেনু হয়েছে? আজ তো বৃহস্পতিবার, হয়েছে এই যে অরহরের ডাল, আর এখানে হয়েছে ভাত। ভাত হচ্ছে, যে হয়েছে লাউ পোস্ত আর পাঁপড় ভাজা। আর এটাতে এটা শুধু ডাল ছিল, কিছু। রান্না করতে করতে আপনারা ভাববেন একেবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, কারণ মাঝখানে আজকে কোনোই ক্লিপ তোলা হয়নি। আজকে ছিল বৃহস্পতিবার, তার মধ্যে আবার কালকের ভিডিওটাও এডিট করা কমপ্লিট হয়নি রাত্রেবেলা। আজকে সকালবেলা এডিট করেছি, সে কারণে অনেকটাই লেট হয়ে গেছে। যা হোক, এখন ঘড়িতে হয়ে গেছে 1:45, সে কারণে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর লাঞ্চের মেনুতে তো কী হয়েছে সেটা আগেই দেখেছি। বাড়তি হয়েছে এই ঢ্যাঁড়স আলু সেদ্ধটা, বড়মশাই পরে নিয়ে এসেছিলো ঢ্যাঁড়স, সেটাই সেদ্ধ করেছি। যা হোক, সিজনে শুরুতে শুরুতে সব সবজি ভালো লাগে, কিন্তু খেতে খেতে আর ভালো লাগে না। আজকে যেহেতু বৃহস্পতিবার, কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না রাতের তরকারি। তো সকালের পাঁপড় ভাজা একটুখানি ছিল, সকালে পাঁপড় ভেজেছিলাম, তো ভাবলাম সেই পাঁপড় দিয়ে একটু আলুর তরকারি বানিয়ে নিই। সেই পাঁপড়গুলো দিয়ে বানিয়েছি আলুর তরকারি। আর হয়েছে গরম গরম রুটি। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করছি, ঘড়িতে এখন হয়েছে সবেমাত্র 9টা, কারণ আজকে আমি মেয়ে দুজনে টিফিন করিনি। তো খিদেও পেয়ে গেছে, সে কারণে ভাবলাম গরম গরম ডিনারটা যখন হয়ে গেল তখন খাবারটাও খেয়ে নিই। আর খিদে পেয়েছে বলেই আজকে ডিনারটা তাড়াতাড়ি করেছি। অন্যান্য দিন তো ডিনার বানাতেই অনেকটা লেট হয়ে যায়, প্রায় 9:30টার সময় আমি ডিনার বানাই, সে কারণে খেতেও লেট হয়ে যায়। আজকে খিদে পেয়ে গেছিলো, সে কারণে আর বসিনি, তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার ডিনারটা সেরে নিই। তো বন্ধুরা, রোজকার মতো আমার সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর যেতে যেতে একটা ছোট্ট করে গুড নাইটের কবিতা বলে দিয়ে, তো বিশ্রাম দিই চোখ দুটোকে, চার্জে দিই ফোনটাকে, শান্ত করে মনটাকে, বিদায় জানাই রাতটাকে। টাটা, গুড নাইট। কেমন লাগলো কবিতাটা জানাবেন।